সন্দেশখালি আছে সন্দেশখালিতেই। শেখ শাহজাহানের পর আরেক উপন্যাস অস্ত্র ভাণ্ডার। এ রাজ্যসহ গোটা দেশে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের দিনই সিবিআই সন্দেশখালিতে হানা দেয় আবু তালেব মোল্লার বাড়িতেই। কে এই আবু তালেব মোল্লা? বছর 30-এর যুবক, আদিবাড়ি নেজার থানার বাউনিয়া গ্রামে। সন্দেশখালী শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলেই এলাকার বেশি পরিচিত এই আবু তালেব। সেই সূত্রে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ার বাসিন্দা তাসমিনা বিবির সঙ্গে তার বিবাহ হয়। বিবাহ সূত্রে গত 5 বছর ধরে মল্লিকপাড়ায় তার স্থানীয় ঠিকানা শুরু হতে থাকে। এখান থেকেই টোটো চালাতো রাজবাড়ি থেকে সরবেরিয়া পর্যন্ত। পাশাপাশি শেখ শাহজাহানের মেছো ভেড়ির কাজ দেখাশোনার সঙ্গে যুক্ত ছিল। শেখ শাহজাহানের 55 দিনের মাথায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই আবু তালেবকে আর এলাকায় দেখা যাচ্ছিল না। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দলীয় সভা সমিতি ও কর্মসূচিতে শেখ শাহজাহানের সঙ্গে আবু তালেব মোল্লার বেশ কিছু ছবি প্রায়ই দেখা যায় সোশ্যাল মিডিয়া ও পার্টি অফিস ক্লাবে বাঁধানো ফটো ফ্রেমে। সেই সম্পর্কের জেরেই আবু তালেব মোল্লাকে শেখ শাহজাহানের একদা ডান হাত বলে পরিচিত এই আবু তালেব মোল্লা। শেখ শাহজাহানের গ্রেপ্তারের পর থেকে আবু তালেব আর এর খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে আদালতের নির্দেশে তদন্ত নিয়েছে সিবিআই। সন্দেশখালীর সব ঘটনাকে নিয়ে সিবিআই নিজস্ব পোর্টালের এই অভিযোগ জমা নিতে পারবে। একদিকে তদন্ত তল্লাশি, অন্যদিকে এই অভিযোগ সত্যতা যাচাই করে দেখছে তদন্তকারীরা। প্রায় 15 দিন ধরে চলা সিবিআই আধিকারিকদের তথ্য সংগ্রহের মধ্যেই শুক্রবার সকালে সরবেরিয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ায় একদা শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেব মোল্লার বাড়িতে সিবিআই ও সিআরপিএফ জওয়ানরা পৌঁছে যায়। তার বাড়িতে ঢুকে সেখানে তার স্ত্রী তাসমিনা বিবি আরও একজন সদস্য ছিল, তাদের জিজ্ঞাসাবাদ করে চলে আসে। ঘরে ঢুকে মেঝের নিচে বাংকার থেকে কিছু বিদেশি অস্ত্র উদ্ধার করে আর কিছু শক্তিশালী বোমা। এই দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় তদন্তকারী সিবিআই আধিকারিকদের। দ্রুত এনএসডিকে খবর দেওয়া হয়। তারপর অত্যাধুনিক রোবটকে কাজে লাগিয়ে ঘর খুলে সেই মজুত করা বোমার বিস্ফোরকের খোঁজ চালায়। তারপর দীর্ঘ 4 ঘন্টা পর সেই বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। ইতিমধ্যে আবু তালেবের স্ত্রী তাসলিমা বিবিকে আটক করেছে সিবিআই এর আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদ করেছে। আজকে সকাল থেকে মল্লিকপাড়ায় তার বাড়ি মূল গেট তালা মারা। সেখানে ঘরের মেঝে খোঁড়া হয়েছিল সিমেন্ট বালি দিয়ে, সেখানে আবার ভরাট করে সংস্কারও করা হয়েছে। পাশাপাশি বালির বস্তা দিয়ে জায়গাটাকে চিহ্নিতও করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, একজন সাধারণ অটোচালক সামান্য ভেড়ি ব্যবসার সঙ্গে যুক্ত, সেখানে কিভাবে বিদেশি আগ্নেয়াস্ত্র তার বাড়িতে পাওয়া যাচ্ছে? এটাও তদন্তকারীরা দেখছে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া সন্দেশখালীর বিভিন্ন জায়গায়। পার্টির কোনো লোক বলে আমি এটা মানছি না যে পার্টিতে ঘোরে বা কোনো পার্টি করে কোনো এর সঙ্গে কোনো যুক্ত না। উনি আমরা সাধারণ লোক, এখানে জামা টুকটাক কাজ বাজ করে ঘেরে বা কোনো মানে দিনমজুরি কাজ, যে কোনো কাজ আর কি করে। এখন টুকটাক টোটো কিনে যে টোটো চালাচ্ছে আর কি, এই আর কি। না, এটা তো আমরা মানতে পারছি না, এটা সাজানো ঘটনা বলে মনে করছি। এরকম যে থাকতে পারে না বাড়ি, এরকম বিয়ানি অস্ত্র বস্ত্র, এগুলো আমরা মানতে পারছি না। আমার বাড়ি এনার বাড়ি তো এনার জামাই, সঠিক বাড়ি আমি তো বলতে পারছি না কোথায় সেটা। আপনাদের কি মনে হচ্ছে? না, এগুলো তো আমরা মানতে পারছি না, যেগুলো এই সেই লোক করতে পারে সেগুলো এনাদের বাড়ি আছে বলে আমরা মানতে। যখন অন করবে তখন ওনাকে এই লোকেশন নিয়ে যাবে। লোক তো মনে হয় মিথ্যে। আতঙ্ক কাজ করছে একটা কোনো আতঙ্ক বলতে গেলে মানুষ তো এটা তো আতঙ্ক বলে মনে করবে যে এগুলো এরকম জায়গায় থাকতে পারে, এগুলো হয়েছে, এগুলো তো মানুষ আতঙ্ক আছে। তো এমনি নাম শুনেছি হয়তো, কিন্তু বলতে পারবো না কি করতো ছেলেটি। আমার বাড়িতে সে অনেক দূরে, আমাদের এই ডিস্টেন্স আর অনেক দূরে, এখানে এই বিষয়ে বলতে পারবো কি করে, বলতে পারবো না। না, তা আমি জানি না। এখানে কি উদ্ধার হয়েছে কিছু বলতে পারেন? ওই টিভিতে দেখছিলাম যে শস্ত্র উদ্ধার হয়েছে, এটা জানি। প্র্যাকটিক্যাল সেটা তো আতঙ্কের বিষয় নিশ্চয়, এটা কি আর না বলার কিছু জায়গা আছে? এখানে কি কি করে বলবো আমি? মানে কি মনে করছেন যে আমি এসব বিষয়ে কিছু বলতে পারবো না। আচ্ছা, এগুলো কি ভোটের সময় কি মনে কি করে বলো, আমরা তো ভোট দিতাম, কিন্তু অন্য জায়গায় কি মানে শুনেছি ভোটের সময় তো এমন আমাদের এখানে তেমন কিছু প্রভাব পড়েনি, অন্য জায়গায় প্রভাব পড়েছে, কি করে বলবো ওটা বলতে পারবো না। ভোটের আগে আমরা দেখিনি কোনোদিন, বলবো কি করে যেটা। ভয় লাগছে না? ভয় অবশ্যই, তো এখন তো যেটা দেখছি তো ভয়ের তো কারণ না। আপনার নাম? আমার নাম নুরুজ্জামান গাজী।